এই জন্য আল্লাহ জালিলুল কদরের জন পয়গম্বর হযরত মুসা তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন বলার জন্য যাইতেছেন। শুনে একটা পাথর এমন জোরে জোরে চিৎকার করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, রে পাথর এমন ভাবে কেন চিৎকার করো? তোমার চিৎকার করার কারণটা কি? তোমার কান্নার কারণ কি রে পাথর? পাথর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের আগুনের ভয়ে রে আল্লাহর পয়গম্বর। আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্দি রে। ডাক দিয়ে বলেন, তাহলে তুমি যেভাবে কান্না করতেছ তোমার কান্নার কথাটা আমার মাওলার কাছে আমি পেশ করব। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছেন। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, একটা পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে গো আল্লাহ। ও আল্লাহ, সে নাকি জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ, আমি পয়গম্বর মুসা ওই পাথরের পক্ষে তোমার কাছে আমি সুপারিশ করি। আল্লাহ গো, ওই পাথরটারে তুমি জাহান্নামে দিও না গো আল্লাহ। এ বাবা, আমার মাওলার কাছে যখন এই কথা বলেছে, আমার মাওলা বলে দিছেন, এ আমার পয়গম্বর মুসা, যা এই মুহূর্তে পাথরকে জানায় দিবা, যে পাথর আমার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, যে পাথর আমি আল্লাহর ভয়ে কাঁদে রে, যা পাথরকে জানায় দাও, তার কান্নার বিনিময় আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। তো আমি আপনাদের সামনে 23 পারা সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখান হাদিসের টুকরো পেশ করেছি। ওই আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় দ্বীনি মুযাকারা করার ইরাদা করলাম। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি আমার আলোচনার ভিতরে আমি ঢুকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত, তাম পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, আমার বান্দা বান্দীকে আপনি জানায় দেন, যারা নিজের নফসের উপর জুলুম করছে, বাড়াবাড়ি করছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরা যেন আমি আল্লাহর দয়া থেকে, আমি আল্লাহর রহমত থেকে এরা যেন নিরাশ না হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। إنه هو الغفور
নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ এদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। জামিআ, শিরিক, বেদাত, কুফর, প্রকাশ্যে গোপনে, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা যত গুনাহ আছে আল্লাহ বলেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, আর আল্লাহ হইলেন অত্যন্ত ক্ষমাশীল, অসীম দয়ালু। জোরে কোন না সুবহানাল্লাহ। একজন মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলতেছেন, ওগো নবীজি, আপনি দয়া করে আমার প্রশ্নের জবাব দেন, আল্লাহর দয়া বেশি না গর্ভধারণীর মার দয়া বেশি? নবীজি বলেন, মা আপনি কি বলেন, আল্লাহর দয়া বেশি না মার দয়া বেশি? কার সাথে কার তুলনা করেন মা? তখন বলতেছেন, হুজুর আপনি প্রশ্নের জবাব দেন, বলেন মার দয়া তো মাত্র জাররা থেকে জাররা পরিমাণ, আল্লাহর দয়া তো অসীম, তার দয়ার কোনো সীমা নাই। বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একজন গর্ভধারিণী মা তার সন্তানকে ধরে জ্বলন্ত আগুনের ভিতরে, চুলার ভিতরে ঢুকাইতে পারবে কিনা? নবীজি বলেন, যদি গর্ভধারিণী মা হয়ে থাকে তাহলে পারবে না। সেই মহিলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, একজন গর্ভধারিণী মা যদি তার গর্ভের সন্তানকে জ্বলন্ত আগুনের ভিতরে না ঢুকাইতে পারে, নবীজি গো, আমার আল্লাহর দয়া যদি অসীম হয়ে থাকে, আমার আল্লাহর দয়ার সাথে যদি তুলনা না হয়ে থাকে, তাহলে আল্লাহর এত মায়া, আল্লাহর এত দয়া, এত মায়ার দয়া দিয়া তার গুনাহগার বান্দা বান্দিকে কিভাবে জাহান্নামের আগুনে ঢুকাবে? যেই মাত্র আমার নবীকে প্রশ্ন করলো, আমার নবী লাজ, কোনো জবাব নাই নবীজির। নবীজি জবাব দেন না কেন? নবীজি খালি চোখের পানি সেরা সেরা কান্দে। ডাক দেবেন, আল্লাহ, ওই যে বৃদ্ধ মহিলা মা আমাকে যে প্রশ্ন করেছে, আল্লাহ গো বলেছে গর্ভধারণীর মার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? আমি বলেছি আল্লাহর দয়া হইল অসীম, মার দয়া হইল জাররা থেকে জাররা পরিমাণ। সেই মহিলা বলেছে, গর্ভধারণী মা যদি তার সন্তানকে আগুনের ভিতরে না ঢুকাইতে পারে, আমার আল্লাহর যদি অসীম দয়া হয়, আমার মাওলা কেমন ভাবে তার বান্দাকে ধরে ধরে 3000 বছর জাল দেওয়া জ্বলন্ত কালো আগুনের ভিতরে আমার মহান আল্লাহ কিভাবে তার বান্দা বান্দিকে আগুনের ভিতরে ঢুকাবেন? রব্বুল আলামিন, আমার কাছে প্রশ্নের জবাব নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, যা এই মুহূর্তে যা, আমার বন্ধুকে জানায়া দে, যেই বান্দা বান্দি আমি আল্লাহর ভয় ভিতরে নিয়া, যেই বান্দা বান্দি আমার দরবারে কান্নাকাটি করবে, আমার ভয় থাকবে, জাহান্নামের আগুনের ভয় থাকবে, এ জিবরাইল আমার বন্ধুরে জানায়া দে, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে দিব না। সবচেয়ে বেশি আল্লাহকে দুর্বল করতে পারে মানুষের চোখের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কাছে যে অস্ত্র আছে, এই অস্ত্রটা আমার আল্লাহর কাছে নাই। প্রশ্ন করতে পারেন, আল্লাহর কাছে এই অস্ত্রটা নাই কি?
আপনার কাছে চোখের পানি আছে বাবা, আল্লাহ কারো কাছে চোখের পানি পালানোর কোনো দরকার নাই, কারণ আল্লাহ বলেন নিজে স্বয়ং সম্পন্ন। ঠিক না বিড়ি জোরে কান? এ বাবা, তাম দুনিয়া যদি আল্লাহর রাস্তায় সদকা করে দেন, আল্লাহ যতটুকু দুর্বল হন তার চিকা কুঠি কুটি বেশি আল্লাহ দুর্বল হয়ে যায়। তার বান্দা বান্দির চোখ দেয়া যখন পানি বের হয়ে যায়, আল্লাহ কুটি 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 বেশি দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ জালিলুল কদর একজন পয়গম্বর হযরত মুসা, তিনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথোপকথন বলার জন্য যাইতেছে। শুনে একটা পাথর এমন জোরে জোরে চিৎকার করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, রে পাথর, এমন ভাবে কেন চিৎকার করো? তোমার চিৎকার করার কারণটা কি? তোমার কান্নার কারণ কি রে পাথর? পাথর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি কান্দি জাহান্নামের আগুনের ভয়ে রে আল্লাহর পয়গম্বর। আমি জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এই জন্য জাহান্নামের আগুনের ভয়ে আমি কান্দি রে। ডাক দিয়ে বলেন, তাহলে তুমি যেভাবে কান্না করতেছ, তোমার কান্নার কথাটা আমার মাওলার কাছে আমি পেশ করব। এবার আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতেছেন। হঠাৎ করে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, একটা পাথর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে গো আল্লাহ। ও আল্লাহ, সে নাকি জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা নাই গো আল্লাহ। আল্লাহ, আমি পয়গম্বর মুসা ওই পাথরের পক্ষে তোমার কাছে আমি সুপারিশ করি। আল্লাহ গো, ওই পাথরটারে তুমি জাহান্নামে দিও না গো আল্লাহ। এ বাবা, আমার মাওলার কাছে যখন এই কথা বলেছেন, আমার মাওলা বলে দিছেন, এ আমার পয়গম্বর মুসা, যা এই মুহূর্তে পাথরকে জানায় দিবা, যে পাথর আমার জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, যে পাথর আমি আল্লাহর ভয়ে কাঁদে রে, যা পাথরকে জানায় দাও, তার কান্নার বিনিময় আমি আল্লাহ ওই পাথরের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আল্লাহর পয়গম্বর মুসা জানাই দিছে, আর কাঁদো না, তোমার জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা তার সুসংবাদ জানায়, আল্লাহর পয়গম্বর চলে যায়। আরেকদিন আল্লাহর পয়গম্বর এই রাস্তা দিয়ে আসতেছে, শুনে পাথরটা আরো জোরে জোরে কান্না করে। এবার আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে পাথরের কাছে গেলেন। কিরে পাথর, এখন কেন তুমি কান্দো? তোমার কান্নার কারণ কি? তোমার জন্য তো মহান আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। পাথর, এখন কেন তুমি কান্দো? তোমার কান্নার কারণ জানতে চাই। ডাক দিয়ে বলেন, এই আল্লাহর পয়গম্বর মুসা, যেই মহান আল্লাহ কান্নার কারণে জাহান্নামের আগুনটা আমার জন্য হারাম করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি কান্নাটা আমার মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। এরে মুসা, এতদিন আমি কাঁদছি জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করেছি। হে আল্লাহর পয়গম্বর মুসা, এখন আমি কান্দি, আমার কান্নার কারণটা হইল আমার আল্লাহরে কিভাবে আমার কাছে আনতে পারি। জোরে জোরে এখন না সুবহানাল্লাহ। কান্নাটা আল্লাহর কাছে অনেক প্রিয় একটা আমল। বনি ইসরাইলের যুগে আসমানের বৃষ্টি আল্লাহ বন্ধ করছে, আসমানের বৃষ্টি আসে না, দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা সালাতুল ইস্তিসকা পড়েছেন। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে মহান আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর মুসা
দুইটা হাত বাড়ায় দোয়া করতেছে, আল্লাহ গো দীর্ঘদিন যাবত বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে তোমার অসংখ্য মাখলুকগুলা কষ্ট করতেছেন। হে মালিক, তুমি আসমানের বৃষ্টি দিয়ে সকল মাখলুককে তুমি শান্তি করে দাও। আল্লাহর পয়গম্বর মুসা যখন দোয়া করছেন, আমার মহান আল্লাহ ওয়াহির মাধ্যমে জানাই দিলেন, রে মুসা, তোর মজলিসের মধ্যে এমন একটা মানুষ আছে রে, যেই মানুষটা 40 বছর পর্যন্ত আমারে আল্লাহ একটা ডাক দিছে না। এই মানুষটা 40 বছর পর্যন্ত সে গুনার সাগরের মধ্যে ডুব দিয়ে লইছে। ওই মানুষটার কারণে আমি আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিছি। এই মানুষটা যদি তোমার মজলিস থেকে তুমি না বাইর করো, তোমার দোয়া তোমার মালিকের দরবারে কবুল হবে না। এবার আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, কোন নাফরমান 40 বছর পর্যন্ত ওই মালিকরা আল্লাহ কয়েকটা ডাক দেস না, যে মালিক তোর জীবন সৃষ্টি করেছে, তোর মরণ সৃষ্টি করেছে, যে মালিক তোর রিজিকের ব্যবস্থা করে, ওই মালিককে ডাক দেস না। মালিকের নাফরমানিতে লিপ্ত আছো। এই মুহূর্তে আমার বড় মজলিস থেকে বের হয়ে যাও। যদি এই মুহূর্তে আমার মজলিস থেকে তুমি না বের হও, আমার আল্লাহর কাছে দোয়া কইরা তুমি নাফরমানকে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এবার 40 বছর পর্যন্ত যে নাফরমানি করার পরে এবার তার মাথাটা নিজের দিকে দিয়া আমার আল্লাহর একটা ডাক মারছে, আসমানের মালিক আল্লাহ, এই মুহূর্তে যদি তোমার পয়গম্বর আল্লাহ, তোমার পয়গম্বর মুসার দিকে যদি তুমি আমার রক্ষা করে দাও, আল্লাহ আর নাফরমানি করব না, আর তোমার নাফরমানি করতাম না, আর গুনাহ করতাম না। আল্লাহ, তোমার পয়গম্বর মুসার দিকে তুমি আমারে বাঁচাও। ও বাবা, এইভাবে যখন সে কান্না করতে শুরু করলো, তার চোখ দিয়া পানি গড়ায়া গড়ায়া, গাল বাইসা বাইসা, বুক বাইসা বাইসা, তার চোখের পানি গড়ায় গড়ায়া যা। আমার আল্লাহ তার চোখের পানি দিকে ডাকতে বলে, আসমানের বৃষ্টি, আমার বান্দা চোখের পানি চাইরা আমি আল্লাহরে শান্তি করছে। আসমান রে, তোর কান্দা এই জমিন রে শান্তি করে দে, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি বলছো একটা নাফরমানের জন্য আসমানের বৃষ্টিটা তুমি বন্ধ করে দিছ। আল্লাহ গো, এই নাফরমান না বেরিলে তুমি আমরা দোয়া কবুল করতে না। ওগো আল্লাহ, তুমি বললা কি আর করলা কি গো আল্লাহ, এই নাফরমান তো বের হয় না, তুমি দি বৃষ্টি দিতে শুরু করে দিছ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, যার কারণে আমি মহান আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিছিলাম, মুসা রে, ওই মানুষটার কারণে এই মুহূর্তে আসমানের বৃষ্টি আমি আল্লাহ চালু করে দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসা, আমার বান্দা এই মুহূর্তে আমার দরবারে খাঁটি তওবা করছে। সে বলছে আর জিন্দেগিতে গুনাহ করবে না। মুসা রে, আমি আল্লাহ তার কান্নাটা সহ্য করতে পারলাম না। মুসা, আমার হারানো বান্দা আমার দরজায় আইছে। মুসা রে, আমি আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিছে, আমি আল্লাহর কাছে মাফ চাইছি। এই মুসা, আমার হারানো বন্যা যখন আমার আল্লাহ কয়েকটা ডাক মারছে, আমি আল্লাহর সহ্য করতে পারি না, আমি আল্লাহর রহমতের দুনিয়ায় জুসাইসা গেছে। এরে মুসা, এই মুহূর্তে জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিলাম তারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা, এই জন্য গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, ঠিক না বিদিক? জোরে কর।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা অসুস্থ হয়ে গেছেন, বিছানার মধ্যে গড়াগড়ি করতেছে। এই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের ভিতরে চলে গেলেন। ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি শুনেছি তুমি নাকি অসুস্থ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার ইয়াদাতুল মারিজ করতে আমি তোমার ঘরে চলে আইছি, তোমার জন্য ডাক্তারের দরকার। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও উসমান গনি, দুনিয়ার ডাক্তারের রোগ আমার হইছে না, তাহলে তোমার কি রোগ হইছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া কয়, আরে উসমান, জুনুবি জুনুবি, আমি গুনাহ করেছি, আমার গুনার রোগে ধরেছে। রে আব্দুল্লাহ, গুনাহ করেছো, আমার মাওলার দরবারে তওবা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি যে ইসলাম কবুল করার পূর্বে আমি যে আমার নফসের উপরে জুলুম করেছিলাম, আমি যে গুনাহ করেছিলাম, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? আমার আল্লাহর সামনে দাঁড়ায় আমি জবাব দিতে পারবো না। এই জন্য আল্লাহর ভয়ে আমি কান্না করতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা সাহাবাই কারাম একটা গুনাহ হয়ে গেল, এরা সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করত। কিন্তু আমরা গুনার অভাব নাই, কিন্তু আমরা আল্লাহর দরবারে তওবা করি না, কান্না করি না বাবা। এই জন্য বাবা আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বাবা, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ কত দয়ার মায়া করে রে বাবা। আল্লাহর পয়গম্বর মুসা একদিন আল্লাহরে ডাক দিয়া কো, আল্লাহ গো, আমরা ঘুমাই, তুমি কেন ঘুমাও না? আল্লাহ ডাক দিয়ে বলেন, এর পয়গম্বর মুসা, আমি যদি ঘুমায়া যাই আমার বান্দা বান্দির কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর মুসা বারবার আল্লাহরে জিগায়, আল্লাহ গো, আমরা ঘুমাই, তুমি কেন ঘুমাও না? আল্লাহ বলেন, তাহলে তোমারে আমি একটু শিক্ষা দিতেছি, আমি কেন ঘুমাই না। রে মুসা, একটা গ্লাস পানি লয়া তুমি দাঁড়ায়া থাকবা, রাত যখন গভীর হইব, পানির আমার দরকার হইব, আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার তুমি পানিটা দিয়ে দিবা। আল্লাহর পয়গম্বর মুসা পানির গ্লাস লইয়া দাঁড়ায় রইছে বাবা। রাত যত গভীর হয়, পয়গম্বর মুসার ঘুম তত গভীর হয়, ঠিক না বিঠিক? জোরে খাট। এ বাবা, রাত গভীর হওয়ার পরে এবার পয়গম্বর মুসার তন্দ্রার ভাব আইসা গেছেন, ঘুমাইসা গেছেন। এবার পানির গ্লাস লইয়া আল্লাহর পয়গম্বর মুসা এভাবে ঘুমায়া যায়। আল্লাহ আসমান থেকে ডাক মারে, মুসা তুমি ঘুমায়া যাও নাকি? না মাওলা, না, আমি ঘুমাই না। এবার আল্লাহর পয়গম্বর মুসা কিছুক্ষণ পর ঘুমের কারণে বাবা আল্লাহর পয়গম্বর মুসার হাত থেকে কোন সময় গ্লাসটা জমিনের মধ্যে পড়ে গেছে গা। আল্লাহর পয়গম্বর মুসার কইতে পারে না, এই গ্লাসটা ভাঙ্গা সমস্ত পানি জমিনের মধ্যে পড়ে গেছে। এবার আমার মহান আল্লাহ ডাক দিছে, রে মুসা, তোমার হাতে যে এক গ্লাস পানি ছিল, পানির দরকার হইছে, আমার তুমি পানিটা দাও। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কো, আল্লাহ গো, পানির গ্লাস তো ফেরা, পানি তো হাত দিকা, আয় আল্লাহ, পানির গ্লাস ভাঙ্গা পানি পড়ে গেছে। এবার ডাক দিয়ে বলেন, রে পয়গম্বর মুসা, একটা গ্লাস তুমি পানিটা একটা রাত্র তুমি জাগ্রত হয়ে পানির গ্লাসটা ধরে রাখতে পারলা না রে মুসা। পানির গ্লাসটা ভাঙ্গা তুমি পানিটা জমিনের মধ্যে ফেলাই দিছ। মুসা
আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, গভীর রজনীতে যদি আমার একটা বান্দার পেটের ব্যথা শুরু হয়, আমার বান্দা যদি আমার ডাক্তার আল্লাহ গো, দুনিয়ার সমস্ত ডাক্তারের দরজা বন্ধ হয়ে গেছে গো আল্লাহ, ও আল্লাহ দুনিয়ার সমস্ত মাখলুকের দরজা বন্ধ হইছে, আল্লাহ গো আমার পেটের ব্যথা শুরু হইছে, আল্লাহ গো আমার পেটের ব্যথাটা তুমি ভালো করে দাও রে মুসা। আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, ওই সময় যদি আমার একটা বান্দা আমারে ডাক দে, বলো না আমার বান্দার ডাকের জবাব কে দিবে? জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসা আমি আল্লাহ যদি ঘুমায় যাই, সাত আসমান সাত জমিন টুকরা টুকরা জমিনে বেড়ে যাবো, আমার সমস্ত বান্দা বান্দি ধ্বংস হয়ে যাবে। এ মুসা আমার বান্দা বান্দির দরদে আমি আল্লাহ ঘুমাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা একজন হিন্দু ব্যক্তি দেখেন আল্লাহ কিভাবে জবাব দেয়। একজন হিন্দু ব্যক্তি রাত গভীর হইছে, বহু চিকিৎসা করছে, তার পেটের ব্যথা কোনোভাবে তার পেটের ব্যথা ভালো হয় না। এবার হিন্দু ব্যক্তি মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, জীবনে কত মূর্তির পূজা করলাম কিন্তু আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করতে পারে না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে আজকে রাত্রে মুসলমানের মসজিদে গিয়া মুসলমানের আল্লাহর একটা আল্লাহ কয়া ডাক দিমু। জোরে কোন আল্লাহু আকবার। দেখি মুসলমানের আল্লাহ একটা জবাব দিনি। সে তো আর উজু জানে না, কোনো মতে মুখটা ধোয়া পাউডার ধোয়া গিয়ে মসজিদের ভিতরে ঢুকছে। এও আবার রাত গভীরে, যেই সময় আল্লাহর রহমতের দরজাগুলো খুললে বন্দারে ডাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর রজনীতে মুখটা ধোয়া গিয়ে মসজিদে ঢুকছে, ঢুকে আল্লাহর একটা ডাক দিছে, হে মুসলমানের খোদা, আমি আমার দেবতার সামনে অনেকদিন পর্যন্ত আমার দেবতারে ডাকলাম, মুসলমানের খোদা গো আমার মেয়ের পেটের ব্যথা আমার দেবতা সুস্থ করতে পারে না, আমার দেবতার কোনো ক্ষমতা নাই। হে মুসলমানের খোদা, মুসলমানের মুখ থেকে শুনেছি মুসলমানের খোদা নাকি শেষ রজনীতে দোয়া কবুল করে। মুসলমানের খোদা গো আমি এই মুহূর্তে তোমার দরবারে হাজির হইছি, তোমার আমি ডাকতেছি, হে মুসলমানের খোদা এই মুহূর্তে তুমি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো করে দাও। যদি তুমি আমার মেয়ের পেটের ব্যথাটা ভালো না করতে পারো, তে আমি মনে করব মুসলমানের খোদার কোনো ক্ষমতা নাই। যেমন ভাবে আমার দেবতার কোনো ক্ষমতা নাই, তেমন ভাবে মুসলমানের খোদারও কোনো ক্ষমতা নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে মসজিদে বয়া কান্দারি কথা। নজরুলের রহমতের সময় যেই মাত্র নাফরমান, যেই মাত্র বেঈমান ব্যক্তি সে কোন রকমে মুখটা দয়া মসজিদের মধ্যে পবিত্র স্থানে বয়ে আমার আল্লাহর একটা ডাক মারছে, এমনই গাইবে একটা ইলহাম, গাইবে একটা আওয়াজ শুনতেছে, রে বান্দা আর কান্দিস না, আর কান্দিস না, এই মুহূর্তে বাড়িতে যা, গিয়া দেখ তোর মেয়ের পেটের ব্যথাটা শুধু আজকের জন্য না, তোর মেয়ে এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে জিন্দেগিতে আর কোনোদিন পেটের ব্যথা হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার হিন্দু ব্যক্তি সে বাড়ির দিকে দৌড়াইতে আরম্ভ করেছে, দৌড়াইতে 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 বাড়ির গিরে গিয়া দে তার মেয়েটা দাঁড়াই রইছে। যেই মাত্র আব্বা গেছে গো, এ বাবা সঙ্গে সঙ্গে আব্বাকে গলার মধ্যে জড়ায় ডাক দিয়া গো, আব্বা গো, ও আব্বা আজকে কোন ডাক্তারের কাছে গেছিলা? আব্বা গো যে ডাক্তারে ইনজেকশন দিল না, যে
যে ডাক্তারের ট্যাবলেট দিল না, যে ডাক্তারে আমার কোনো চিকিৎসা দিল না, আব্বা গো আমার মনে হয় ওই ডাক্তারের কাছে আমার পেটের ব্যথাটা খুইলা বলতে দিয়েছে, আব্বা গো ওই ডাক্তার আমার পেটের ব্যথাটা ভালো করতে বিন্দু পরিমাণ দেরি করে না। জোরে কোন না আল্লাহু আকবার। হিন্দু ব্যক্তি ডাকতে বলেন, মা গো ভুল করেছি, অন্যায় করেছি, ও মা এটা দুনিয়ার কোনো ডাক্তার না মা গো, এটা হলো মুসলমানের খোদা আল্লাহ। ও মা ভুল করেছি, সারাটা জীবন আমি নষ্ট করেছি মা গো। ওই মুসলমানের খোদার কাছে যাইতে চাইলে গোসল কর, পবিত্র হ। মুসলমানের আলেমের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা, এই জন্য গভীর রজনী এই মুহূর্তে তো বাবার মা কবরে ঘুমাই রইছে রে। এ বাবা, কত জনের জন্মদাতা পিতা এতিমের মতো কবরে ঘুমাই রইছে। আম্মা আব্বা কবর দিকে ডাক দেখো, সন্তানের দল আমার জন্য একটু দোয়া কর। কবরের যন্ত্রণার ভালো লাগে না, জাহান্নামের আগুনের যন্ত্রণার ভালো লাগে না, আমার জন্য একটু দোয়া কর বাবা গো। এই মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করলে খোদার কসম আপনাদের যারাই বসে রয়েছেন, আমি চেহারার দিকে তাকায় দেখতেছি আল্লাহওয়ালা মানুষ, আপনাদের দোয়া মহান আল্লাহ ফিরাইয়া দিত না। ঠিক না বিদিক জোরে খান গোরানিকা রনে আল্লাহ আমরা রে দূরে না রাখিও, সকলে বলিল আল্লাহ আমরা রে তুমি না ভুলিও, সকলে বলিল আল্লাহ আমরা রে তুমি না ভুলিও। আম্মা আব্বা যাদের আছে আল্লাহ কবরে, আম্মা আব্বা যাদের আছে আল্লাহ কবরে, দয়া কইরা মাফ কইরা দো আল্লাহ নিজ গুণে, দয়া কইরা মাফ কইরা দো আল্লাহ নিজ গুণে। আম্মা আব্বা কানতে আছে আল্লাহ কবরে, দুয়ার মানুষ নাই রে বুঝি এই সংসারে, দুয়ার মানুষ নাই রে বুঝি এই সংসারে। ঠিক না ঠিক করে কর। এই জন্য রাত অনেক হয়ে গেছে, আমি মনে করি আর আলোচনার দরকার নাই, 12টার উপরে হয়ে গেছে। যা কিছু আলোচনা করলাম আল্লাহ মেহেরবানি করে এই আলোচনার উপরে আমাকে এবং আপনাদেরকে মহান আল্লাহ আমল করার মতো আল্লাহ তৌফিক দান করুক। जो कुछ हुआ या रब तेरे करम से जो होगा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।